ওকে, ঠিক আছে, তো আমি একটা স্ক্রিন শেয়ার করলাম। হুম, আগের ক্লাসে যেটা হয়েছিল ডিসকাশন, সেখান থেকে আমি আবার কন্টিনিউ করব, সেই সেম পিডিএফটা আমি ইউজ করছি। কিছু প্রবলেম থাকলে বলবে, টেকনিক্যাল কিছু ইস্যুস থাকলে জানাবে এখানে, ঠিক আছে? তো এটা আমাদের আগের ক্লাসে কি দেখেছিলাম, আজকে এই চ্যাপ্টারটি আমরা শেষ করার চেষ্টা করব। আজকে যে টপিকটা আগের ক্লাসে আমাদের ডিসকাশন হয়েছিল, এবং এটা বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম নিয়ে। তো আজ কিছু প্রশ্ন উত্তর দেখবো আমরা, এবং এই চ্যাপ্টারটিকে ফিনিশ করার চেষ্টা করি। ওকে, রাইট। তোমাদের ক্ষেত্রে এটা রিভিশন হয়ে যাচ্ছে, তোমাদের চ্যাপ্টারটি নিশ্চয়ই হয়ে গেছে ক্লাসে। কিছু প্রশ্ন উত্তর আমরা দেখবো, এবং এই চ্যাপ্টারটিকে আজকে শেষ করার চেষ্টা করছি। ওকে, তো আগের ক্লাসে কি দেখেছিলাম, আগের যেই আলোচনাগুলো আমাদের হয়েছিল, পয়েন্টসগুলো লেখা আছে, আমি এই স্লাইডটা ইউজ করেছিলাম। তো কি দেখছিলাম আমরা, কিভাবে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে কিভাবে তাদের দশমিক দশমিকে তুমি যদি সেটাকে লেখো দশমিক এক্সপানশনে, তাহলে তোমার বিস্তার করে যদি লেখো, তাহলে তুমি দেখতে পারবে কি মূলদ সংখ্যার একরকম তার দশমিক বিস্তার হয়, এক্সপানশনটি হচ্ছে, এবং অমূলদ সংখ্যার আরেক রকম এক্সপানশন হচ্ছে। এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। কি কি আলোচনা আরো পয়েন্টস করেছি আমরা, কি একটি আহ, তুমি যদি মূলদ সংখ্যাকে তুমি তার দশমিকে বিস্তার করলে, তাহলে কি হবে, দুটি জিনিস দেখতে পারো। একটি হচ্ছে তোমার সসীম দশমিক সংখ্যা, মানে টার্মিনেটিং হচ্ছে। সিম্পল একটি উদাহরণ, যেমন তোমার 1/5। এক্সাম্পলস কি হবে, যেমন সাপোজ তোমার এক্সাম্পলস কেমন আছে, এটা উদাহরণটি কেমন হবে তোমার। তো মূলদ সংখ্যাকে তুমি যদি দশমিকে তার বিস্তার করে লেখো, তাহলে তুমি দেখতে পারবে সেটা কি হবে, আইদার সেটা টার্মিনেটিং হবে, মানে যদি এরকম ধরনের মূলদ সংখ্যা থাকে আমার কাছে। কেমন ধরনের মূলদ সংখ্যা, তার উদাহরণ একটা আমি দিই, সাপোজ 1/5। ঠিক আছে, তো 1/5 যে মূলদ সংখ্যাটি আছে, সেটাকে তুমি যদি, এটা একটি রেশনাল নাম্বার, একটি মূলদ সংখ্যা, সেটাকে তুমি যদি দশমিকে তার বিস্তারটি দেখো ভাগ করে, তাহলে দেখতে পারবে সেটা কিন্তু সসীম দশমিক সংখ্যা হচ্ছে, মানে একটি জায়গায় গিয়ে দশমিক, এটা কিন্তু তোমার তোমার যেই রিমাইন্ডারটি আছে, যেটা তোমার ভাগশেষ রয়েছে, সেটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আর কিন্তু ভাগ করার কোনো প্রয়োজন পড়ছে না। তো সেরকম ধরনের তুমি দেখতে পারো। তো সেটার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়াও দেখেছিলাম আমরা, যে কি যেখানে তোমার ওই যে ভাজক যেটি আছে, যেটা দিয়ে তুমি ভাগ করবে, হুম, সেইটা যেন তোমার, সেটার যে মৌলিক উৎপাদক তুমি যদি দেখো, তার ফ্যাক্টরস গুলো তুমি যদি দেখো, তাহলে তুমি কিন্তু 2 এবং প্রাইম ফ্যাক্টরস বলতে পারো, 2 এবং 5ই রয়েছে। হুম, তো যেসব তোমার মূলদ সংখ্যা, যেখানে তোমার ডিনোমিনেটরটা 2 এবং 5-এর, 2 এবং 5 হচ্ছে, বা তাদের এই মৌলিক উৎপাদকগুলি যদি 2 এবং 5ই হয়, তাহলে তুমি দেখতে পারবে তাদের তুমি দশমিকে সেটাকে বিস্তার করে লিখলে সেটা তুমি পাচ্ছ একটি সসীম দশমিক সংখ্যা, বা টার্মিনেটিং ডেসিমেলস, রাইট। আরো এক্সাম্পলস হতে পারে, যেমন তোমার ভাবো 7/10। 7/10, দেখো এখানে যে ডিনোমিনেটরটি আছে, 10 হলো এখানে, এর আগের এক্সাম্পলিতে 5 হলো। তো সেগুলো কিন্তু সবারই, এদের যে মৌলিক উৎপাদক সেগুলো আইদার 2 বা 5, বা তাদের একটি কম্বিনেশন। ঠিক আছে, দেখতে পারো তোমরা এটাকে। হ্যাঁ, আবার হতে পারে কি, তোমার এরকম না হয়, তোমার আরো মূলদ সংখ্যা হতে পারে, যেমন তোমার 1/3 রয়েছে। এই ধরনের একটা এক্সাম্পল, এই মূলদ সংখ্যা হতে পারে 1/3 এক্সাম্পল, যেমন 1/3, বা তোমার 2/9, রাইট। তো কিছু এরকম উদাহরণ থাকতে পারে, সেগুলো কিন্তু এক একটি মূলদ সংখ্যা, কিন্তু এদের যখন তুমি দশমিকে বিস্তার করছো এটাকে, সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা হয়ে যাচ্ছে, নন টার্মিনেটিং রেকারিং হয়ে যাচ্ছে তোমার, মানে তোমার সেটা তার ভাগশেষটি কখনো তোমার শূন্য হচ্ছে না। হুম, কিন্তু সেটা যেন একটি পরপর গিয়ে গিয়ে সেটা আবার পুনরাবৃত্ত হচ্ছে, রিপিটেড হচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি দেখবে এই ক্ষেত্রগুলো কেমন হচ্ছে, এই উদাহরণগুলির মধ্যে দেখবে কি, যেখানে তোমার যে ডিনোমিনেটরটি আছে, কিউ যেটা রয়েছে, P/Q এর কিউ যেটি রয়েছে তোমার, সেটার তুমি যদি মৌলিক উৎপাদক দেখো, তাহলে তুমি 2 এবং 5 ছাড়া অন্য কিছু একটি আছে। ঠিক আছে, 2 এবং 5 নাও থাকতে পারে, থাকলেও তাদের সাথে কিন্তু একটা অন্য কিছু থাকবেই। ওকে, তো এটা তোমাদের আমাদের দেখার জিনিস, রাইট। হ্যাঁ, তো এটা উদাহরণ একটা দেখলাম, 1/3 হচ্ছে, 2/9 হচ্ছে, আরো অনেক রকম উদাহরণ হতে পারে তোমার। হ্যাঁ, তো এখানে কিন্তু ভাগফলটি এবং ভাগশেষ পুনরাবৃত্ত হচ্ছে, রাইট। যেটা তোমার কোসেন্ট রয়েছে এবং ভাগফলটি রয়েছে, এবং রিমাইন্ডার যেটি রয়েছে তোমার ভাগশেষ, দুটি কিন্তু একটি স্তরে, একটি সময়ের পরে কিন্তু সেটা আবার রিপিটেড হচ্ছে তোমার। তোমরা দেখতে পারো এটাকে সলভ করে। ঠিক আছে, তো এটা আগের দিন আলোচনা হয়েছে আমাদের। এবং তারপরে যে আলোচনাটি করেছিলাম, তোমরা যদি মনে রেখে থাকো, কি এই যে করলাম, কি যে কোনো মূলদ সংখ্যাকে তুমি যদি তার দশমিকের সেটাকে বিস্তার করার চেষ্টা করো, তাহলে আইদার দেখবে সেটা কিন্তু একটি একটি জায়গায় গিয়ে ভাগশেষ এবং ভাগফল দুটি শূন্য হয়ে যাচ্ছে, রাইট, মানে আরো
ভাগশেষ যেখানে শূন্য হয়ে যাচ্ছে তোমার, রিমাইন্ডারটি জিরো হয়ে যাচ্ছে। এবং আরেকটি জায়গায় দেখবে, আরেকটি ক্ষেত্রে দেখবে সেটা যদি জিরো না হয়, সেটা কিন্তু একটি স্টেজে যাওয়ার পরে সেটা কিন্তু আবার পুনরাবৃত্ত হচ্ছে, মানে রিপিটেড হচ্ছে, এই ক্ষেত্রে যেমন। এবং সেটাও বলা আছে কি কখন সেটা পুনরাবৃত্ত হবে, মানে এই আবৃত্ত দশমিক সংখ্যা কখন হবে, এবং কখন তোমার সিম্পল সসীম দশমিক সংখ্যা হচ্ছে, হ্যাঁ, টার্মিনেটিং ডেসিমেল হচ্ছে তোমার। সেটাও একটি উদাহরণ দিয়ে বোঝানো আছে, এবং তোমরা এটাকে ভেবে দেখতে পারো কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে। ঠিক আছে, ওকে। তো এটা গেল তোমাদের আমাদের একটি মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে। এবার এখানে প্রশ্নটি আসছে কি, যে কোনো দশমিক সংখ্যা তুমি যদি কল্পনায় তুমি যদি লেখো, যে কোনো একটি দশমিক সংখ্যা তুমি লিখছে, এবং সেইটি যে একটি মূলদ সংখ্যা হবে, তুমি যদি তার মানে প্রতিটি সসীম এবং আবৃত্ত দশমিক সংখ্যা, মানে যেটা তোমার টার্মিনেট করছে বা নন টার্মিনেটিং, কিন্তু সেটা কিছু পুনরাবৃত্ত হচ্ছে কিছুটা দূর পর যাওয়ার পরে, সেই ধরনের দশমিক সংখ্যা যে মূলদ সংখ্যা হবে, সেটি সেটি কি প্রমাণ আছে? তো সেটা কোনো প্রমাণ আমরা এখানে দেখতে চাইছি না, কিন্তু এটা হচ্ছে, এবং কিছু উদাহরণের মাধ্যমে সেটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি। উদাহরণগুলো আমরা আগের দিন দেখেছিলাম, কিছু সিম্পল উদাহরণ আছে। এবার একটা উদাহরণ তোমরা একটু প্র্যাকটিসের জন্য দেখতে পারো, কি একটি এক্সাম্পল। তোমার কাছে সাপোজ তোমার একটি এরম সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, একটি এরম সংখ্যা দেওয়া আছে। কিরম সংখ্যা দেওয়া আছে? সাপোজ 2.3858 85 এরকম করে রিপিট হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমার এই দশমিক যে আছে সেটা কিন্তু একটি স্টেজে যাওয়ার পর রিপিট হয়ে হয়ে যাচ্ছে। এটাকে তুমি লিখতে পারো এইভাবে, 2.385 বার। ঠিক আছে, তো এটা তুমি দেখাতে পারো এটাকে এরকমভাবে লিখে, রাইট? তো এবার এই যে সংখ্যাটি পেয়েছো তুমি, এই সংখ্যাটি যে তোমার একটি মূলদ সংখ্যা, সেটাকে মানে তুমি সেটাকে পি বাই কিউ আকারে দেখাতে পারবে। এটাকে তুমি পি ডিভাইডেড বাই কিউ আকারে তুমি দেখাতে পারছো, যেখানে পি এবং কিউ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা ইন্টিজার্স, এবং কিউ নট ইকুয়াল টু জিরো। এই যে দেখাতে পারবে, সেটার কি গ্যারান্টি আছে? মূলদ সংখ্যা হলে তাদের দশমিকে তোমরা জানো কি তার বিস্তার তুমি লিখতে পারছো, এবং সেটা সসীম হচ্ছে বা আবৃত্ত হচ্ছে। কিন্তু এরকম ধরনের একটি দশমিক সংখ্যা তুমি যদি পাচ্ছ, তুমি দশমিকে যেটাকে প্রকাশ করা আছে, সেই সংখ্যাটিকে তুমি যে মূলদ সংখ্যা একটি আকারে লিখতে পারবে, সেটার কি গ্যারান্টি আছে? তো সেটা আছে, সেটা হয়, এবং সেটা প্রমাণটি আমরা এখানে দেখছি না, প্রমাণটির দিকে যাচ্ছি না আমরা। কিন্তু তোমাকে প্রশ্নটি আসবে কি, তোমার যদি এরকম একটি মূল সংখ্যা থাকে, সেটা যে একটি মূলদ সংখ্যা, এবং মূলদ সংখ্যা হলে তুমি পি বাই কিউ আকারে সেটাকে লিখতে পারবে, তোমাকে দেখাতে হবে এটা। প্রশ্ন এরকম থাকবে তোমার, কি এরকম একটি সংখ্যা আছে, তাহলে তুমি এটার পি বাই কিউ আকারে এটা কি হবে সেটা বের করো। মূলদ সংখ্যার পি বাই কিউ আকারে দেখলে সেটাকে কেমন দেখাবে, সেটাকে তোমাকে বের করতে হবে। তো এটা আমরা আলোচনা করেছিলাম, বিভিন্ন রকম প্রশ্ন থাকতে এরকম থাকতে পারে, হ্যাঁ, আরো সিম্পল তোমার থাকতে পারে 0.3 বা এরকম থাকতে পারে, মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি 0.3333 করে যাচ্ছে তোমার, হ্যাঁ, ডট চলতে থাকছে, নন টার্মিনেটিং, এটা শেষ হচ্ছে না কোথাও, কিন্তু একই যেন পুনরাবৃত্ত হচ্ছে তোমার। তো এইগুলো যে একটি দশমিক সংখ্যা এবং মূলদ সংখ্যা, এবং পি বাই কিউ আকারে সেটাকে আমরা দেখতে পারি, কল্পনা করতে পারি, ভাবতে পারি, সেটাকে তোমাকে দেখাতে হবে। তাহলে কিভাবে বের করতে, এটা একটু ম্যাথামেটিক্স আছে, তোমরা সলভ করতে পারো, পরীক্ষা আসে কিন্তু প্রশ্ন এখান থেকে। হুম, হ্যাঁ, এরকম করে প্রশ্নটি আছে, এক্সপ্রেস করো, এক্সপ্রেস, এক্সপ্রেস, এক্সপ্রেস 2.385 বার ইন দি ফর্ম পি বাই কিউ, ইন দি ফর্ম পি বাই কিউ, এরকম করে প্রশ্নগুলো আসে কি, এই যে দশমিক বিস্তারের সংখ্যাটি আছে সেটাকে তুমি পি বাই কিউ আকারে লেখার চেষ্টা করো, এই ধরনের প্রশ্ন কিছু আসে, এবং আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। তো এখানে আলোচনায় যাব না, আর সেখানে খুব সিম্পল জিনিস, খুব সিম্পল ভাবে করা যায়, অনেক রকম ভাবে করা যায় এটাকে। একটি সিম্পল অ্যাপ্রোচ হচ্ছে, এর একটি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিই, এটাকে মনে থেকে যাবে তাহলে। তোমরা খাতায় নোট নাও করতে পারো, দেখতে পারো, এগুলো করেছো ক্লাসে, রিভিশন হয়ে যাচ্ছে, তোমরা একটু শুনে নিলে হবে এটাকে তোমার। তো সংখ্যাটি কি আছে, সেটাকে ভালো এক্স, হ্যাঁ, এক্স গেল 2.385 বার, একটা সিম্পল উদাহরণ। তো এটা যখন হয়েছে তোমার, তো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি করবো, আমি আমার চেষ্টা কি থাকবে, এটা ফার্স্ট স্টেপটা থাকবে তোমার স্টেপ ওয়ান। এটা স্টেপ ওয়ানটা কি থাকবে, প্রথম যে পদক্ষেপটি থাকবে স্টেপ ওয়ান, সেটা হচ্ছে কি আমি চেষ্টা করবো দশমিকের পরে যে সংখ্যাগুলি আছে, সেটা শুধু যে রিপিটিং ব্লকটি আছে সেটাকে রাখার চেষ্টা করবো। তা তুমি এটা কি করতে পারো, এটাকে তুমি 10 দিয়ে গুণ করতে পারো, 10x করতে পারো, 10 দিয়ে গুণ করলে তাহলে এটা তোমার চলে আসবে 23.85। তো এখানে দেখো, এবার আমি কি পেলাম, দশমিকের পরে কিন্তু আমি যে সংখ্যাগুলি পাচ্ছি সেটা কিন্তু পুরোটাই সেই রিপিটিং ব্লকটা, যেটা বারবার রিপিট করে করে যাচ্ছে। এটা একটি প্রসেস, এবার 10 দিয়ে গুণ করা, যদি 10 দিয়ে না হয় 100 দিয়ে গুণ করতে হবে, কিছু একটি করে আমাকে এটা আনতে হবে। ঠিক আছে, এরপরে কি করলে তুমি, এটার পরে কি হবে, তুমি বিভিন্ন রকম এটাকে অনেক ওয়েতে করা যায়, হ্যাঁ, তো এর কোনো নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এটা হলো তোমার,
এবার তুমি এটাকে কিভাবে লিখলে, ইজিক্যাল টু এটাকে 23 প্লাস 0.85 বার, রাইট? এবার এটা যে এই ফর্মে যখন লিখতে পারলে 10x, এক্স হচ্ছে এটা তোমার এই নাম্বারটি 10 দিয়ে গুণ করার ফলে এরকম পাচ্ছি, সেটাকে তুমি ভেঙে এইভাবে লিখতে পারলে দশমিকের পরের পার্টটি পুরোটাই তোমার রিপিটেড পার্ট, রাইট? তো এটাকে তুমি এইভাবে সেপারেট করে লিখতে পারলে। এবার দেখো একটা জিনিস, এটা হলো একটি স্টেপ গেল তোমার, হ্যাঁ। এবার তুমি জানো এটা এই যে 0.85টা আছে, এই 0.85 যে বারটি আছে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা 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 অ্যাকচুয়ালি কি সেটা জানলেই তোমার হয়ে যায়। 10x, 23 এগুলোর মধ্যে কোনো ডেসিমেল নেই, কোনো দশমিক অংশ নেই তোমার, কিন্তু এইটার মধ্যেই পুরো দশমিকের জিনিসটা রয়েছে। তো এইটাকে তুমি যদি পি বাই কিউ আকারে দেখাতে পারো, এই যে জিনিসটা যে কোনো দশমিকের পরে যদি কোনো নাম্বার থাকে সেটাকে পি বাই কিউ আকারে কিভাবে দেখাবে তুমি, সেটা জানতে পারলে তোমার যে কোনো প্রশ্নে তুমি সলভ করতে পারবে, যা কিছু প্রশ্ন আসুক না কেন। তো এরকম ধরনের যে কোনো প্রশ্ন থাকে না কেন, যদি তোমার শুধু দশমিকের পরে এই 0 পয়েন্ট সামথিং বার রয়েছে, তাহলে সেটাকে কিভাবে দেখাতে হয় তোমরা জানো। এটা এক্স ইজিক্যাল টু তোমার তোমার মনে রাখতে পারো তোমরা 0.85 বার, তাহলে তোমার এটা হয়ে যাচ্ছে 100x ইজিক্যাল টু 85.85 বার, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার 85 প্লাস 0.85 বার। এটা মানে কি, দেখো সেম নাম্বারটা আমি ফিরে পাচ্ছি আবার 100 দিয়ে গুণ করলে নাম্বারটিকে 85 প্লাস সেই নাম্বারটি আবার ফিরে পাচ্ছি, তাহলে এটাকে তুমি লিখতে পারো 85 প্লাস এক্স, 85 প্লাস এক্স। তাহলে তোমার কি দাঁড়াচ্ছে 100x মাইনাস এক্স ইজিক্যাল টু 85। তাহলে তুমি পাচ্ছ 99x ইজিক্যাল টু 99x ইজিক্যাল টু 85। এটা সিম্পল একটি প্রসেস। তাহলে এক্স ইজিক্যাল টু পাচ্ছ তুমি 85 ডিভাইডেড বাই 99, ঠিক আছে? তাহলে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং সেটাই যদি তোমার রিপিটিং ব্লক থাকে, যেটা আবৃত্ত হচ্ছে, রিপিট হচ্ছে বারবার, তাহলে তোমাকে সেটাকে সিম্পলিভাবে তুমি এইভাবে, যে কোনো যদি হয় প্রবলেম তুমি এইভাবে সলভ কিন্তু করতে পারো। হ্যাঁ, 0.3 বার হতে পারে, তোমার এরকম হতে পারে 0.3 বার, 0.25 বার হতে পারে, যা ইচ্ছে হতে পারে, 0.267 বার হতে পারে পুরোটা। সবগুলোর ক্ষেত্রে কিন্তু এইভাবে তুমি করতে পারো, নাম্বারটি পেয়ে যাবে তুমি প্লাস সে নাম্বারটি যেন ফিরে আসছে, যাতে এইভাবে তুমি সলভ করতে পারো এটা, তো যে কোনো সংখ্যাকে। তাহলে তোমার প্রথম স্টেপটা থাকবে, যে কোনো যদি এরকম ধরনের নাম্বার থাকে, আমি একটা দিকে এমনভাবে একটা জিনিস দিয়ে গুণ করবো 10/100 দিয়ে বা 1000 দিয়ে, যার ফলে যে আমার দশমিকের পরে যে নাম্বারসগুলি আছে, সংখ্যাগুলি আছে, সেটার উপরেই যেন বাড়তি থাকে, সেটাই যেন রিপিটেড ব্লকটা হয়। তুমি এটাকে সেপারেট করে নিতে পারবে এইভাবে লিখে। এবং এটা তুমি যে কোনো ক্ষেত্রে এইটাকে তুমি ইজিলি সলভ করতে পারো, এটাকে এইভাবে সলভ করতে পারো, রাইট? তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে তোমার 23 প্লাস 0.85টাকে তুমি এইভাবে লেখাতে পারো 85/99, ঠিক আছে? 85/99। তো এবার দেখো তোমার হয়ে গেল সলভ করা বেসিক্যালি 10x ইজিক্যাল টু এটা। তাহলে x ইজিক্যাল টু তোমার, তুমি জানো এটাকে 23/10 প্লাস 85/99। তাহলে তো তুমি সাম করতে হবে, জাস্ট এটাকে যোগফল করতে হবে, তাহলে তুমি এটাকে একটি ফ্র্যাকশন আকারে দেখাতে পারছো, তুমি পি বাই কিউ আকারে দেখাতে পারছো, ঠিক আছে? তো তোমার হয়ে গেল কাজ। তো যে কোনো প্রবলেমকে তুমি এভাবে সলভ করতে পারো, রাইট? তো আরো অনেক উদাহরণ আছে, তো তোমাদের আরো অনেক প্রসেসও আছে হয়তো, সেগুলো তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো একটু এবং সলভ করে দেখো, রাইট? তো আমার দশমিক সংখ্যা নিয়ে গেল, কি শিখলাম, দশমিক সংখ্যাকে তুমি যদি তার মূলদ সংখ্যাকে দশমিক বিস্তারে লেখো, এক্সপানশন করে লেখো, তাহলে তুমি আইদার পাবে তোমার টার্মিনেটিং যেটা পাচ্ছ তুমি, তোমার টার্মিনেটিং ডেসিমেল সংখ্যা যেখানে পাচ্ছ তুমি, তার কিছু ক্রাইটেরিয়া আছে, সসীম দশমিক সংখ্যা পেতে পারো বা আবৃত দশমিক সংখ্যা পেতে পারো, কিছু ক্রাইটেরিয়া আছে সেটার জন্য, এবং সেটা পাচ্ছি আমি। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে কোনো সংখ্যা তার যদি দশমিক, তার বিস্তারটি যদি তোমার আবৃত্ত হয় বা সসীম হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেটা একটি কিন্তু মূলদ সংখ্যা, এবং সেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করার যেই উপায়টি, সেটি আমরা দেখলাম কিভাবে আমরা করতে পারি। এটা রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে সচরাচর, ঠিক আছে? এটা তোমার জানা গেল। নেক্সট যেটা আসবে আমাদের, সেটা আমি আলোচনা আজকের বিষয়ে করব, অল্প একটু আলোচনা করব, তারপরে প্রশ্ন উত্তরে আমরা যাব ধীরে ধীরে। কি, এটা গেল তোমার মূলদ সংখ্যাকে নিয়ে। অমূলদ সংখ্যা যদি হয় তাহলে কি হবে, অমূলদ সংখ্যাকে তাহলে কি বোঝে, আগের যে আলোচনাটি হলো সেটা থেকে বোঝা যাচ্ছে যে কোনো তোমার, যে কোনো দশমিক সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যাকে তুমি তার দশমিকে বিস্তার দেখলে কেমন হচ্ছে, এবং যে কোনো দশমিক সংখ্যা যেটা তোমার আবৃত্ত বা সসীম, সেটাই কিন্তু মূলদ সংখ্যা। তাহলে দশমিক, তাহলে যেটা তোমার নয়, যেটা অমূলদ সংখ্যা, সেটার ক্ষেত্রে তুমি কি বলতে পারবে, অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকে বিস্তার করলে সেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অসীম হচ্ছে, সসীম নয়, নন টার্মিনেটিং হচ্ছে, এবং অনাবৃত্ত, তার রিপিটিং ব্লক কিন্তু পাচ্ছি না আমি, কোনো রিপিটেশন কিন্তু হবে না, কোনো কিন্তু রিপিটেশন হচ্ছে না। যেমন একটা উদাহরণ তোমাদের সিম্পল ক্ষেত্রে,
হ্যাঁ, কেমন হচ্ছে তোমার উদাহরণটি হচ্ছে 3.03003003003, রাইট? এতে এখানে কোনো রিপিটেশন নেই, 0.0.0.0.3 চলতে থাকছে এরকম করে। তো কোনো আবৃত্ত, কোনো রিপিটেটিভ পাওয়ার তুমি পাচ্ছ না। অসীমও রয়েছে এবং অনাবৃত্ত রয়েছে, ঠিক আছে? তো সেই ধরনের দশমিক সংখ্যাগুলো কিন্তু তোমার হচ্ছে একটি অমূলদ সংখ্যা, মানে যে কোনো অমূলদ সংখ্যা কিন্তু তার যদি দশমিকে তুমি বিস্তার করছো, সেটা কিন্তু তুমি এই ধরনের জিনিসই পাবে, রাইট? ঠিক আছে, রাইট, ওকে। তো এইভাবে একটি ওয়েতে আমি তার কোনো সংখ্যার দশমিকে বিস্তার দেখে কিন্তু আমি তার সেটা কিন্তু অসীম হবে, সেটা মূলদ সংখ্যা হবে না, মূলদ সংখ্যা হবে না, অমূলদ সংখ্যা হবে, সেটা কিন্তু বের করতে পারি। দশমিকে প্রকাশ কিভাবে হয় সেটা আমরা আলোচনা একটু করলাম। তো এই রিলেটেড একটি প্রশ্ন আমি যাব পরে, সেটা আসি। আহ, এবার নেক্সট যে স্টেপটি হচ্ছে কি, কিভাবে আমি মানে এগুলো তো আলোচনা হলো, এবং যেটুকু আলোচনা করছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে করছি আমরা। তো যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা নিশ্চয়ই, এটা নিশ্চিতভাবে জানা যাবে কি যেটাকে, যে কোনো বাস্তব সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা রেখার কোনো না কোনো বিন্দুতে দেখাতে পারছি, কোনো কোনো না কোনো তার অবস্থান রয়েছে। বাস্তব সংখ্যা রেখায় কোনো না কোনো স্থানে তার কিন্তু পজিশন রয়েছে, অবস্থান রয়েছে। তো সেটাকে কিভাবে দেখাবো? p/q আকারে কোনো 2/5 একটি নাম্বার, তো সেটা একটা দশমিক, তার একটি প্রকাশ আছে, দশমিকে বিস্তার করলে একটা জিনিস দেখতে পাবো আমি। সেই নাম্বারটিকে আমি বাস্তব সংখ্যা রেখায় কোথায় তার, আমি কোথায় সেটাকে চিহ্নিত করতে পারবো, ঠিক আছে? তো সেটা একটি ক্রুড উপায়, আমি একটি ছবির মাধ্যমে সেটা দেখাতে পারি, আমাদের বইও আছে, আমি একটি বই থেকে সেটা ছবিটাকে তুলেছি এনসিইআরটি থেকে। তো সেটাকে আমি তোমাদের স্ক্রিনে দেখাবো। সংখ্যা রেখায় একটি বাস্তব সংখ্যার অবস্থান কিভাবে দেখাবো আমরা দেখবো, হ্যাঁ, ঠিক আছে? তো একটি বাস্তব সংখ্যা আছে তোমার 2.665, রাইট? 2.665। তো এটাকে আমি কিভাবে দেখতে পারি, কি কি করবো, তোমার একদম সিম্পল স্টেপ, তোমরা এটা তোমাদের বইও আছে, দেখবে ছবিগুলো। প্রথম দেখতে হবে কি সংখ্যাটি, বাস্তব সংখ্যায় তুমি কি দেখতে পারো, প্রথম তুমি পূর্ণ সংখ্যাগুলোকে মার্ক করতে পারো, 0 1 2 3 4 করে মার্ক করতে পারো, -1 -2 -3 এগুলো তুমি চিহ্নিত করে রাখলে, ঠিক আছে? এইটুকু তো আমি পারি, পূর্ণ সংখ্যাগুলোকে মার্ক করে রেখেছি আমি। তারপরে আমি যে কোনো একটা আরবিট্রারি সংখ্যাকে, যদি সেগুলোকে আমি চিহ্নিত করতে পেরেছি 1 2 3 4কে, তাহলে বাকি সংখ্যাগুলো কোথায় আমি চিহ্নিত করব, কোথায় আমি তার অবস্থানটিকে খুঁজব, সেটা আমি করতে পারি এইভাবে, রাইট? তো 2.665 এটি একটি তোমার বাস্তব মূলদ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা নয়। মূলদ সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যাগুলো আমি যদি একটি সংখ্যা রেখায় আঁকতে পারি, 0 1 2 3 এরকম করে যদি আমি দেখাতে পারছি, তাহলে এইটির পজিশনটি কোথায় হবে, 2.665 এই যে নাম্বারটি আছে তার অবস্থানটি কিভাবে আমি খুঁজবো, সেটা তো একটা হবে, কোনো না কোনো স্থানে হবে। সেটা আমি বলছি কি, যে কোনো বাস্তব সংখ্যায়, অমূলদ সংখ্যা হোক মূলদ সংখ্যা হোক, যে কোনো সংখ্যায় হোক না কেন, বাস্তব সংখ্যায় হোক না কেন, তাদের কিন্তু একটি নির্দিষ্ট একটি স্থান কিন্তু বাস্তব সংখ্যা রেখায় আছে। সেটা কোথায় আছে সেটা আমি বুঝবো কি করে, বা আছে সেটা আমি বলছি কিভাবে, সেটা আমাদের এখানে দেখার, ঠিক আছে? তো এটা কি হবে, 2.665, এটা তো সংখ্যাটি দেখেই তুমি বুঝতে পারছো এটা 2 থেকে বেশি এবং 3 থেকে কম। সিম্পল একদম ফ্যাক্ট একটা, কি এটা 2 থেকে বেশি এবং 3 থেকে কম, ঠিক আছে? 2 থেকে বেশি এবং 3 থেকে কম। এরপরে কি করলাম আমি, তাহলে আমি দেখালাম এটাকে ম্যাগনিফাই করছি একটু, 2 থেকে বেশি কিন্তু 3 থেকে কম, তার জন্য এটাকে আমি একটু ম্যাগনিফাই করছি, একটু লেন্স দিয়ে যেন দেখছি। তো লেন্স দিয়ে দেখলে দেখো 2 আর 3 অংশটিকে আমি এভাবে ভাঙতে পারি আবার, এটাকে আবার 10 ভাগে ভাঙতে পারি। যেমন পুরো সংখ্যা রেখে 1 থেকে 10কে আমি এক এক করে ভাঙতে পারি, 2 এবং 3-এর যে জায়গাটি আছে সেটাকেও কিন্তু 10 ভাগে ভাঙতে পারছি। তো কি করে ভাঙলাম, 2.1 2.2 2.3 2.4 করে করে ভাঙলাম আমি। তো এটাকে ম্যাগনিফাই করে দেখছি, আমি কল্পনা করতে পারি আমি 2 আর 3কে একটি একটি সংখ্যা, একটি তোমার সেগমেন্ট আছে, সেটাকে তুমি কল্পনায় অনেক রকম করে তুমি ভাঙতে পারো এটাকে। তো এটাকে আমি 10 ভাগে ভাঙলাম, 2.1 2.2 2.3 10টি ভাগে আমি ছোট 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 পার্টসে ভেঙেছি। তা 2.2 এরকম করে করে হচ্ছে তোমার এটা। তো আমাদের সংখ্যাটি কি আছে, 2.665, 2.665, ঠিক আছে? তো দেখো এবার এইভাবে তুমি যদি ভাঙো, প্রথম কথা কি করলাম কি, আমি সেটাকে বুঝতে পারছি কি এটা 2 এবং 3-এর মাঝখানে থাকবে, কোথায় থাকবে এখন জানি না, 2 এবং 3-এর মাঝখানে থাকবে। তারপরে সেটাকে আমি আরেকটু বিস্তার করে দেখলাম, 2 আর 3-এর যে অংশটি আছে, এর মধ্যেখানের যে অংশটি আছে সেটাকে আরো আমি 10টি খণ্ডে ভাঙলাম, পার্টসে ভাঙলাম। তো এরকম করে পার্টস গুলো এসছে, এবং এখান থেকে কি দেখতে পাচ্ছ তুমি, এই যে নাম্বারটি আছে সেটা কিন্তু তোমার আবার 2.6 এর থেকে বেশি, গ্রেটার দ্যান 2.6, ঠিক আছে, বাট লেস দ্যান 2.7, 2.6-এর থেকে বেশি কিন্তু 2.7-এর থেকে কম, right? এটা এখান থেকে দেখে বুঝতে পারছি। তো পরপর পরপর স্টেপ ওয়াইজ যাচ্ছে, কিন্তু আমি একবারে ঝাপাচ্ছি না। প্রথম 2 আর 3-এর মধ্যেখানে থাকবে, তবে সেটাকে আমি 10 ভাগে ভাঙলাম 2 আর 3-এর জায়গাটিকে। তারপরে দেখছি আমি
এই যে 2.6 আছে এবং 2.7 আছে, তো 2.6 আর 2.7-এর মাঝখানে এই সংখ্যাটি থাকবে। সেটাকে আবার আমি জুম করে আনলাম, একটুখানি ম্যাগনিফাই করলাম, এবং সেটাকে আরও আমি 10 ভাগে ভাঙতে পারছি। 10 ভাগে ভাঙতে পারছি। আমাদের সংখ্যাটি ছিল 2.665, ঠিক আছে। তো এই যে নাম্বারটি আছে দেখো, এবার এবার এখানে তুমি যদি এটাকে 10 ভাগে ভাঙো, 2.61, 2.62, 63, 64, 65 করে 10 ভাগে ভেঙেছো তুমি 2.6 এবং 2.7-এর অংশটিকে, ভেতরটিকে। এরপরে কি দেখছো তুমি, এই যে নাম্বারটি আছে সেটা 2.6 এবং 2.7-এর মাঝখানে তো থাকবেই। 2.6, এই যে নাম্বারটি আছে তোমার, সে 10 ভাগে ভাঙলে এবং তারপরে দেখছো তুমি এটাকে এইভাবে আছে 2.665, মানে এটাকে তো কোথায় রয়েছে তার অবস্থান, 2.66-এর থেকে বেশি কিন্তু 2.6667-এর থেকে কম। এই যে নাম্বারটি আছে সেটা কিন্তু 2.66-এর থেকে বেশি কিন্তু 2.67-এর থেকে কম, ঠিক আছে। তো এটাকে আবার তুমি 10 ভাগে ভাঙলে, এভাবে তোমার রিপিট করতে করতে গেলে এটাকে তুমি আবার, এটাকে যদি জুম করো তুমি, জুম করে তুমি আবার কিন্তু এটাকে আরও 10 ভাগে ভাঙতে পারো। তো প্রত্যেকটি যে অংশগুলি আসছে ছোট 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 করে আনছি আমি, এবং সেটাকে আমি আরও 10 ভাগ করে করে ভাঙছি। ভেঙে 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 কিন্তু এক একটি করে দশমিক সংখ্যাগুলো আমি এগিয়ে এগিয়ে যাচ্ছি। তারপরে কিন্তু এটা এটা কথাটার অর্থ কি হচ্ছে, কি যে কোনো একটি সংখ্যা যদি তোমার কাছে থাকে, যে কোনো একটি তোমার ডেসিমেল এক্সপানশন, মূলদ সংখ্যা আপাতত ভাবো তুমি, কি যার আহ, আহ, একদম সিম্পল সসীম তুমি দশমিক সংখ্যা যদি ভাবো, টার্মিনেট করছে হয়তো 100টা সংখ্যায়, দশমিকের পরে হয়তো অনেক ডেসিমেলস আছে, অনেক নাম্বারস আছে। তা সত্ত্বেও তুমি দেখলে কি, তুমি যদি এইভাবে ভাঙতে ভাঙতে থাকো, তাহলে কিন্তু একটি স্টেজে গিয়ে তুমি কিন্তু সেই নাম্বারটিতে পৌঁছে যেতে পারছো, ঠিক আছে। নাম্বারটি যেমন এখানে যেমন করেছি আমরা 2.66 থেকে 2.67-কে ভেঙেছি, এবং দেখা যাচ্ছে এই যে নাম্বারটি সেটা আমি পেয়ে যাচ্ছি, যে নাম্বারটি সেখানে পেয়ে যাচ্ছি 2.665। তো প্রত্যেকটি একটি একটি ঘর দশমিক যাওয়ার জন্য আমাকে ওই জায়গাটিকে 10 ভাগে ভাঙতে হচ্ছে। তুমি যতই বড় দশমিক সংখ্যা হোক না কেন তোমার কাছে, তুমি কিন্তু এরকম করে ভেঙে ফেলে কিন্তু সংখ্যা রেখায় ওই পার্টিকুলার নাম্বারটিকে কিন্তু তুমি দেখাতে পারছো, ঠিক আছে। তো এটা একটি উপায়, মানে এটা কথা, এটার আলোচনাটির উদ্দেশ্য হচ্ছে কি, যে কোনো নাম্বারই থাকুক না কেন আমার কাছে, তোমার কাছে সসীম রয়েছে বা তোমার আবৃত্ত দশমিক সংখ্যা রয়েছে, পরে দেখবো আমরা এটাকে, সেইগুলো কিন্তু প্রত্যেকটিকে কিন্তু আমি এই বাস্তব সংখ্যা রেখায় এভাবে কিন্তু দেখাতে কিন্তু পারছি। এবং এই যে নাম্বারটি এখন আসছে 5.3777, এটা শেষ হচ্ছে না, এটা আবৃত্ত রিপিট হয়ে যাচ্ছে কিন্তু তোমার শেষ হচ্ছে না। কিন্তু আমি এটাকেও বলছি কি এই নাম্বারটিও একটি নাম্বার যেটাকে কিন্তু তুমি সংখ্যা রেখায় কিন্তু প্রকাশ করতে পারবে। তখন একটা মনে হচ্ছে এটা তো শেষই নেই কোনো, এটা তো রিপিট হয়ে হয়ে যাচ্ছে এমন করে, এটা কোনো শেষই নেই। তাহলে আদৌ যে এটা কোনো একটি নাম কোনো একটি স্থানে গিয়ে আটকাবে সেটা তো কোনো আমি বলতে পারছি না, কিন্তু এটা হবে, সেটাকে তুমি একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে কি কেন এটা বলছি আমি। যদিও বা এটা আবৃত্ত হচ্ছে, তোমার রিপিট করে করে যাচ্ছে কিন্তু শেষ হচ্ছে না, টার্মিনেট করছে না কোথাও, সসীমও নয় তোমার, তা সত্ত্বেও কিন্তু তুমি দেখতে পারো কি এই সংখ্যাটি কিন্তু তোমার একটি নির্দিষ্ট জায়গায় গিয়েই পৌঁছাচ্ছে। কিভাবে তোমরা দেখবে, তো এই নাম্বারটি তুমি দেখো 5.3 এবং 5.4-এর মাঝখানে রয়েছে, 5.3 এবং 5.4-এর মাঝখানে। তো সেটাকে তুমি 10 ভাগে ভাঙলে একটু ছোট হয়ে গেল জায়গাটা আরো। তো 5.3 5.4-এ রয়েছে, 5.37 এবং 5.38 রয়েছে তারপরে। তো এরকম করে দেখো জায়গাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তুমি কন্টিনিউয়াসলি যদি করতে থাকো, অনেকক্ষণ ধরে করতে থাকো তুমি যদি, তাহলে কিন্তু দেখো তুমি একটি বিন্দুর দিকে কিন্তু এগোচ্ছ। এটা কিন্তু কোনো শেষ নেই, এটা চলতে থাকছে তোমার, কিন্তু তুমি যদি এইভাবে লক্ষ্য করো এটাকে কি কোথায় তার স্থান হতে পারে, এটাকে যদি আমি নির্ধারণ করার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, তাহলে দেখো তুমি ছোট থেকে ছোট জায়গায় আমি যাচ্ছি, একটি সংখ্যা রেখে এক ছোট্ট থেকে ছোট জায়গায় আমি চলে যাচ্ছি। যত তুমি এগোবে তত দেখবে আরো নিখুঁত একটি ছোট্ট জায়গার মধ্যে আমি ঢুকছি। ধীরে 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 কিন্তু এটি একটি বিন্দুর কাছে বিন্দুর কাছে কিন্তু পৌঁছাচ্ছে, বিন্দুর কাছে কিন্তু পৌঁছাচ্ছে। তাহলে যে কোনো সংখ্যায় হোক না কেন, বাস্তব সংখ্যা রেখায় কিন্তু তার একটি স্থান আমি অবশ্যই পাবো। মূলদ সংখ্যার ক্ষেত্রে আপাতত দেখলাম আমরা কি সসীম হলে তো ইজিলি বলতে পারছি একটা জায়গায় গিয়ে থেমে যাবে, সসীম না হলো আবৃত্ত দশমিক সংখ্যা হলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি ধীরে ধীরে এমন একটি জায়গায় আমি যাচ্ছি, আমি যেন ছোট হয়ে যাচ্ছি, সংখ্যা রেখে একটি জায়গায় যেন আমি ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। এবং চলতেই থাকলে তুমি যদি কন্টিনিউয়াসলি করতে থাকো, তুমি কিন্তু শেষে একটি লিমিটিং কেসে বলে, এটাকে আমরা লিমিট, তোমরা পড়বে ক্লাস 11-এ, একটি জায়গায় কিন্তু তুমি ঢুকছোই শেষ পর্যন্ত, একটি জায়গায় তুমি কিন্তু শেষ মেচে ঢুকছোই, ঠিক আছে, রাইট। অমূলদ সংখ্যা যদি থাকে তখন কি হবে সেটাও কিন্তু আমরা দেখতে পারি, এবং সেটাকে তোমাদের হোম টাস্ক, তোমরা একটু কল্পনা করার চেষ্টা করো, এটাকে ইমাজিন করা কি অমূলদ সংখ্যা যদি থাকে, রিপিটেশন যেখানে নেই কোনো, অসীম এবং আবৃত্ত, হ্যাঁ, নন টার্মিনেটিং নন রিপিটিং, অনাবৃত্ত, হুম, তখন তোমার যদি তুমি যদি দেখো তুমি, তখনও কিন্তু দেখবে কি সংখ্যাটি কিন্তু
সংখ্যা রেখায় কোনো একটি পার্টিকুলার বিন্দুর কথাই বলছে, কোনো একটা পার্টিকুলার বিন্দুর দিকেই কিন্তু ধীরে ধীরে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যা হোক না কেন, মূলদ সংখ্যা হোক অমূলদ সংখ্যা হোক, তার কিন্তু একটি স্থান সংখ্যা রেখায়, নির্দিষ্ট একটি স্থান কিন্তু সংখ্যা রেখায় রয়েছে। এটা আমাদের এইখানে আলোচনা হলো। এবং তোমাকে যদি কোথাও দেখাতে বলে সেটা কিন্তু তোমরা করতে পারবে। তো একটি প্রশ্ন, সেটা আগের সপ্তাহে আমি করেছিলাম, সেটাকে হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা দেখো যে কিভাবে করবে। তো একটি প্রশ্ন কি ছিল, প্রশ্নটি ছিল কি, তুমি দশমিক সংখ্যার যখন মূলদ সংখ্যার যখন তুমি দশমিকে বিস্তার করছিলে, যে কোনো মূলদ সংখ্যা, সাপোজ এক্সাম্পল হচ্ছে 2/7, তখন এই যে মূলদ সংখ্যাটি আছে, তোমরা এটা একটা জিনিস বুঝতে পারছো কি, এই যে মূলদ সংখ্যাটি আছে তার যদি তুমি দশমিকে এক্সপানশন করো, ডেসিমেল এক্সপানশন করো, তাহলে কি পাবে? আবৃত্ত দশমিক সংখ্যা পাবে। কেন কি, এই যে যেটা ডিনোমিনেটর আছে, ভাজক যেটি আছে, সেটা কিন্তু তুমি মৌলিক উৎপাদকগুলি দেখলে 2 এবং 5 কিন্তু নয় এটা। 2 এবং 5 কিন্তু এখানে নেই। তাহলে এর যদি দশমিকে তুমি বিস্তার করছো, তাহলে তুমি ডেফিনেটলি পাবে কি, এটা একটি আবৃত্ত দশমিক সংখ্যা পাচ্ছ। আবৃত্ত দশমিক সংখ্যা পাচ্ছ, রাইট? সো এটাকে তুমি পাচ্ছ নন টার্মিনেটিং রিপিটিং, এটা আবৃত্ত দশমিক সংখ্যা। এখানে যে প্রশ্নটা আমি আগের সপ্তাহে করেছিলাম, আগের উইকে মানে লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, নন টার্মিনেটিং রিপিটিং, নন টার্মিনেটিং বাট রেকারিং, এটাকে আবৃত্ত বলা হয়। শেষ হচ্ছে না কিন্তু রিপিট করে করে যাচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে, রাইট? তো এইখানে যে কোশেন্টটি যেটা পেয়েছিলে তুমি, ভাগ ফল যেটি পেয়েছিলে তুমি, কোশেন্ট যেটি পেয়েছিলে, QUOTIENT, কোশেন্ট বা এটাকে ভাগ ফল বলি বাংলায় যেটাকে আমরা। তো যে কোশেন্টটি যেটা পেয়েছো তুমি, রাইট, বা তুমি রিমাইন্ডারও বলতে পারো, কোশেন্টও বলতে পারো, রাইট? তো কোশেন্ট যেটা তুমি পাচ্ছ, সেটা দেখো তোমার, সে কোশেন্টটির মধ্যে কটি টার্ম আছে যেটা তোমার রিপিট করছে, কটি টার্ম পাবে যেটা তোমার রিপিট করছে। যেমন 7/2কে তুমি যদি সলভ করো, এটা 7কে 2 দিয়ে যদি সলভ করো তুমি, তাহলে তুমি কি পাচ্ছ এখানে? 7 2 14, দেখতে পাচ্ছ তুমি 6 0 7 8 56 4 0 7 5 35। একটি প্রশ্ন আমি করবো এটা থেকে, 7 7 49 1 0 7 1 7 3 0 7 4 28 2 0, রাইট? তো এখানে দেখো, এবার তুমি আবার সেম জিনিস চলে আসবে তোমার, 7 4, এখানে আবার 2 চলে আসবে, 14 চলে আসবে, আবার সেম এটিকে রিপিট করবে এবার। হ্যাঁ, 2 আবার 8 চলে আসবে এখানে। তো এইটা তোমার রিপিটিং ব্লক, এটা তোমার রিপিটিং, এখানে সেম জিনিসটা রিপিট করবে, আমি এটা দেখাচ্ছি না আর। তো এখানে যে প্রশ্নটি আমি আগের সপ্তাহে করেছিলাম, এই যে ভাগশেষ যেটি পাচ্ছি আমি, ভাগফল যেটি পাচ্ছি, এই যে ভাগফল যেটি পাচ্ছি, ভাগফলের মধ্যে যেই খণ্ডটি তোমার বারবার পুনরাবৃত্ত হচ্ছে, সেখানে কটি তোমার সংখ্যা থাকবে, সেটি আমার প্রশ্ন ছিল। 2/7কে যদি আমি ডেসিমেল এক্সপানশন করি, তাহলে তার যে শেষটি পাচ্ছি, ভাগফলটি পাচ্ছি, ভাগফলে কটি সংখ্যা আছে যেটা রিপিট হচ্ছে। এখানে দেখো 6টি সংখ্যা আছে, 285714, 6টি সংখ্যা আছে, 6 নাম্বারস আছে, 6টি নাম্বার আছে, রাইট? এবার তুমি করতে পারো তোমার এরকম 13/21, 13/21, বা তুমি 13/15 করতে পারো, রাইট? 13/15, এটা একটি মূলদ সংখ্যা, এবং এটারও তুমি যদি দশমিকে প্রকাশ করো, বিস্তার করো, তুমি দেখতে পাচ্ছ যেহেতু তোমার ভাজকটির, তোমার মৌলিক উৎপাদক 2 এবং 5 নেই, অন্য কিছু রয়েছে, তাহলে তুমি জানতে পারো এটা আবৃত্ত দশমিক সংখ্যা হবে, রাইট? মানে এর কোনো শেষ হবে না, কিন্তু রিপিট করে করে যাবে। এবং এখানে তুমি যদি এদের কোশ্চেনটিকে দেখো, ভাগফলটিকে দেখো, তাহলে ভাগফলের মধ্যে কটি নাম্বার থাকবে, ভাগফলে কটি নাম্বার থাকবে, এটি প্রশ্ন। এখানে যেমন 2/7কে করলে আমি 6টি নাম্বার পাচ্ছি, এখানে এখানে ভাগফল যদি দেখি আমি, তাহলে কি আমি বলতে পারবো ভাগফলটির মধ্যে কটি নাম্বার থাকতে পারে, অ্যাট ম্যাক্স কত থাকতে পারে, ম্যাক্সিমাম কতটি নাম্বার থাকতে পারে, এটা যদি প্রশ্ন করা হয় তাহলে কি উত্তর দেবে তোমরা? ম্যাক্সিমাম কতটি থাকতে পারে? একটি মূলদ সংখ্যা রয়েছে যেখানে তোমার ভাজকটি, তার মৌলিক উৎপাদক যদি বের করো, তাহলে 2 এবং 5 ছাড়া অন্য কিছু রয়েছে, তাহলে তুমি আবৃত্ত দশমিক সংখ্যা পাচ্ছ। মানে কি, এক দশমিকের পরে একটি সংখ্যা পাচ্ছ যেটা কিন্তু বারবার তোমার রিপিট হচ্ছে, তোমার, হ্যাঁ, বারবার তোমার পুনরাবৃত্ত হচ্ছে, রিপিটেড হচ্ছে। সেই যে ব্লকটি আছে, সেই ব্লকে ম্যাক্সিমাম কটি নাম্বার থাকতে পারে, তুমি কি না ভাগ করে কি বলতে পারবে, সেটা প্রশ্ন। ভাগ করলে তো বুঝে গেলাম, ভাগ করলে এখানে 6টে পাচ্ছি আমি, এটাকে ভাগ করলে আমি বুঝতে পারবো কতটি টার্ম আসছে। কিন্তু না, যদি ভাগ না করি আমি, তাহলে ভাগ ফলে কটি নাম্বার ম্যাক্সিমাম থাকতে পারে, হতে পারে কি দুটো নাম্বারও থাকতে পারে, 3টে নাম্বারও থাকতে পারে, ম্যাক্সিমাম কত নাম্বার থাকবে এই ক্ষেত্রে,
ভাগ না করে কি কোনো আমি গেস করতে পারি, সেটা আমাদের প্রশ্ন ছিল। তা আবার আমি প্রশ্নটি করলাম, তো একটু ভেবে দেখো অ্যান্সারটি। অ্যান্সারটি কি হবে, এই যে তোমার এই যে নাম্বারটি আছে তোমার, ভাজক যেটি আছে, ডিনোমিনেটরে যেটা আছে, তো সেইটাই তোমার কিন্তু ম্যাক্সিমাম তোমার হতে পারে। মানে 15 মানে 14 হচ্ছে ম্যাক্সিমাম এখানে। মানে 14টি টার্ম কিন্তু, 14টি একটি ব্লক হতে পারে যেটা কিন্তু বারবার পুনরাবৃত্ত হতে পারে এখানে। আমি কতটা হবে জানি না, ম্যাক্সিমাম যদি হয়ও 14র বেশি কিন্তু হবে না। 16টি নাম্বার এরকম হবে না কি 16টি নাম্বার রিপিট করে করে যাচ্ছে। 15 দিয়ে ভাগ করছো এবং 16টি নাম্বার তোমার ভাগ ফলে এমন আছে যেটা 16টি নাম্বার বারবার রিপিট হচ্ছে, এরকম কিন্তু কোনোদিন হবে না। হলে তোমার অ্যাডম্যাক্স হবে 14টি, 15 থেকে একটি কম। রাইট, দুটো তিনটে চারটে যা ইচ্ছে হতে পারে, কিন্তু 14র বেশি হবে। ম্যাক্সিমাম 14টি নাম্বার এমন হতে পারে যেটা কিন্তু ভাগ ফলের মধ্যে রিপিট হয়ে হয়ে যাচ্ছে। তো এটি কারণটি খোঁজার একবার চেষ্টা করো। উত্তরটি এটা হয়ে গেল, যে কোনো তুমি নাম্বার যদি দাও, তুমি দেখো পি বাই কিউ নাম্বার দিলে, পি বাই কিউ হচ্ছে নাম্বার, এবং কিউটি হচ্ছে তোমার কিউ এর যেই ভাজকটি আছে সেটার যে মৌলিক উৎপাদক, সেটা কিন্তু 2 এবং 5 ছাড়া অন্য কিছু আছে। তাহলে তুমি আবৃত্ত দশমিক সংখ্যা পাচ্ছ। তাহলে যেই ভাগফলে যেই খণ্ডটি আছে যেটা বারবার পুনরাবৃত্ত যে রিপিটেড হচ্ছে, সেখানে ম্যাক্সিমাম কত কটি সংখ্যা থাকতে পারে, সেটি কিন্তু তোমার হয়ে যাবে তাহলে কিউ মাইনাস ওয়ান। ম্যাক্সিমামটা এটাই যে হবে, কোনো কেস ওয়াইজ ডিফারেন্ট করবে, কিন্তু তুমি ভাগ না করে বলতে পারো কি ম্যাক্সিমাম যে সংখ্যাটি আসবে সেটা হচ্ছে কিউ মাইনাস ওয়ান। এটা একটু কারণটি খোঁজার চেষ্টা করো, হ্যাঁ, এটা একটা হোমওয়ার্ক রইলো তোমাদের। এটা একটু কারণটি খোঁজার চেষ্টা করো। আমাদের এই চ্যাপ্টারটি মোরাললেস শেষ হয়ে গেছে, আর খুব একটা আলোচনার কিছু নেই। আগের ক্লাসে এই আলোচনাটা দিয়ে শেষ করেছিলাম, কিছু প্রশ্ন উত্তর করা যেতে পারতো, কিন্তু পরে আমরা সময় পেলে আবার করবো, আমরা নেক্সট চ্যাপ্টার নেক্সট দিন শুরু করব। এই কারণটি একটু খোঁজার চেষ্টা করো। এটা আমরা নয়, আবার একটু কারণটি আলোচনা করতে পারি। কি যে কোনো তুমি মূলদ সংখ্যাকে তুমি তার ভাজকটিকে দেখে তুমি বলতে পারছো সেটা আবৃত্ত হচ্ছে না সসীম হবে, সেটা তো বলতে পারো। আবৃত্ত যদি হয়, কত কটি সংখ্যা আছে সেই যেটি তোমার খণ্ডটি বারবার রিপিট হচ্ছে, পুনরাবৃত্ত হবে, সেখানে ম্যাক্সিমাম কত কটি সংখ্যা থাকতে পারে সেটাও কিন্তু তুমি ওই যে নিচে ভাজকটি আছে, দ্যাট মাইনাস ওয়ান, ঠিক আছে, ম্যাক্সিমাম অতটা হতে পারে, তার বেশি কিন্তু হবে না। ঠিক আছে, রাইট। তো এটাকে তোমরা একটু খোঁজার চেষ্টা করো, এটা খুব সিম্পল ওয়ান লাইনের অ্যান্সার আছে এটা, কেন এরকম হচ্ছে। ঠিক আছে, যেমন তুমি যদি ভাবো 1/5, তো এখানে তোমার যেটা ম্যাক্সিমাম যে হচ্ছে সেটা হচ্ছে 4। 4-এর বেশি কিন্তু হবে না, কি হবে জানি না আমি, কিন্তু 4-এর বেশি কিন্তু হবে না। ঠিক আছে, মানে যেমন এই 13/15 এই ক্ষেত্রে হবে, তোমার ভাগ করলে তুমি দেখবে কি 14-এর বেশি কিন্তু হবে না, দু তিনটে হতে পারে, কি হবে আমি জানি না, কিন্তু 14-এর বেশি কিন্তু হবে না। ভাগফলের মধ্যে যে নাম্বারটি বারবার রিপিটেড হচ্ছে, যে চাংটি, সেখানে কিন্তু 14টার নাম্বারে বেশি কিন্তু হবে না। ওকে, ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, নেক্সট দিন আমরা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব। এটা নিয়ে আলোচনা করবো না, এটা পরে আবার আমাদের টাইম পেলে কিছু আমাদের রিভিশন ওয়ার্ক আমরা করতে পারি, কিছু কোশ্চেন্স আমরা আলোচনা করতে পারি। রাইট, ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে।